স্বাধীনতার প্রত্যাশা এবং প্রাপ্তি আজকের এই আলোচনার মূল বিষয়। আপনি জানেন যে ৫৪ পেরিয়ে আমরা ৫৫তে পা দিয়েছি। এই বাংলাদেশ যেটি প্রত্যাশিত ছিল, যে আকাঙ্ক্ষা ছিল মুক্তিযোদ্ধাদের, সেখান থেকে আসলে আমরা কতটা এগোতে পেরেছি বা স্বাধীনতার যে স্বাদ সেটি জনগণ পেয়েছে কিনা, কেন ২৪ হলো? আপনার মাধ্যমে আজকের আমাদের বিজয় দিবস এটা জাতির জন্য অত্যন্ত গৌরবের একটা দিন। তো এই দিনে মুক্তিযোদ্ধা, তাদের পরিবার, সমস্ত জনগণকে সালাম শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আপনার প্রশ্নটা হচ্ছে এই বিজয় দিবসের আগে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেটার প্রত্যাশা প্রাপ্তি। এখন এটা আমাকে এইভাবে একটু বলতে হবে, যেহেতু আজকের দিনটা খুব মহৎ একটা দিন। আমি খুব কর্কশ কথা বলার অভ্যাস থাকলেও আজকে পরিত্যাগ করব। সেটা হচ্ছে যে স্বাধীনতার পরে আজকে আপনি বলে দিলেন যে ৫৪টা বসন্ত পার হয়েছে, কেউ কথা রাখেনি। এবং সেই সব মুক্তিযোদ্ধা যারা লুঙ্গি পরে করেছে, একেবারেই গ্রাম বাংলার মানুষ যারা করেছে, যারা কলকাতায় বসে মদ খেয়েছে আর নারী বিলাস করেছে, ওরা না, আসল মুক্তিযোদ্ধা, তাদের কোনো প্রত্যাশাই কিন্তু পূরণ হয়নি। এখন কেন হয়নি সেটা একটু পরে আসছি। এখানে আমার সন্তান তুল্য আছে অধ্যাপক, তো সবার দৃষ্টি আকর্ষণ করছে যে এটাকে আমি বলবো আমার বয়স থেকে যে অপহরিত স্বাধীনতার পরেই স্বাধীনতা অপহরণ করা হয়েছিল। তো এই জায়গায় চিন্তার খোরাক শুধু আমি এভাবে রেখে যাব। কেন আমি এত বড় একটা কথা বলছি? প্রথম কথা হচ্ছে স্বাধীনতা এনেছে তো মুক্তিযোদ্ধা। তো যে দেশে মুক্তিযোদ্ধা আছে সেই দেশে আবার মুজিব বাহিনীর দরকার কি ছিল? কেউ প্রশ্ন করলো না যে মুজিব বাহিনীটা কেন হলো, তারপরে রক্ষী বাহিনীটা কেন হলো। এই বাহিনীদের কাজ কারবারের সাথে সাথে মুক্তিযুদ্ধ হাইজ্যাক্ট হয়ে গেছিল কোঠারি স্বার্থের কাছে। এ জায়গায় আমি একটু তাত্ত্বিকভাবে কথা বলবো। স্বাধীনতা সংগ্রাম যখন আমরা 6-7-এ পড়ি, তো তখন আমরা সবাই জানতাম যে পাকিস্তানের 22টা পরিবার ছিল, এদের 1,100 কোটি টাকা ছিল। পরবর্তী পড়াশোনা করতে করতে বুঝলাম স্বাধীনতা আমাদেরকে 22,000 কোটিপতি এবং এর মধ্যে অনেকগুলো অন্তত 2200 বিলিয়নিয়ার দান করেছে। সো কিন্তু আমাদের অনেক উন্নয়ন হয়েছে। সো উন্নয়নগুলো হয়েছে প্রজেক্ট ভিত্তিক উন্নয়ন, পকেট ভিত্তিক উন্নয়ন। আমাদের গ্রাম বাংলার কৃষকের ছেলে, মজদুরের ছেলে, ঠেলাগাড়িওয়ালার ছেলে কিন্তু গ্রাম থেকে উঠে এসে গুলশনে বাড়ি করেছে। অর্থাৎ প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী, যেই মন্ত্রী হয়েছে, যেই এমপি হয়েছে, তারা সব গুলশনবাসী, বনানীবাসী হয়ে গেছে। সেই ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে। এটাই স্বাধীনতা, ওদের জন্য স্বাধীনতা। কিন্তু বাংলার সাধারণ মানুষের জন্য স্বাধীনতাটা অপহরিত হয়ে গেছে। আর এই যে এটা কেন হয়েছে আপনি যেটা বলছেন, সেটা হচ্ছে স্বাধীনতার পরে যে রাষ্ট্র যেভাবে চলার কথা ছিল এটা এইভাবে না চলে একটা দলীয় কাঠামোতে চলে যায়। তো দলের স্বার্থই সিদ্ধি হয়। তো একই কথাই যে এই ইকোনমিক্সের ভাষায় বাজেটগুলো কিন্তু গরিববান্ধব বাজেট ছিল না। একটা বাজেট আপনি দেখবেন যে সোশ্যাল সেফটি নেট মেবি 3%, 5%, সো যেটা গ্রহণযোগ্য নয়। সো এই জন্য নতুন করে আপনি বললেন 24 কেন হলো, এইসবের কথা আমি যাব না। এই জন্য আরেকটি পরিবর্তন হলো। আবার এইবারও যারা এক ধরনের ফ্যাসিবাদী মানুষকে সরিয়ে দিয়ে নব্য ফ্যাসিবাদী নেতারা কিন্তু মাথা বের করতেছে, তাদের জন্য বলতেছি। অন্যদিন হলো নাম বলতাম, আজকে বলছি না। আমার সেই ভাইরা সব আমার বন্ধু, আপনারা, হ্যাঁ, যারা বিএনপির, তো তারা তো আমার সব ফ্রেন্ড, তো জুনিয়র। তো তারা যে তাড়াতাড়ি করে গদিতে বসে ওই আরও মন্ত্রী, আরও ব্যাংক, আরও এমপি, আরও ইউনিভার্সিটি, আমরা সে অর্থনীতি দেখেছি। যত মন্ত্রী তত ব্যাংক, যত এমপি মন্ত্রী তত ইউনিভার্সিটি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তো জাতি এগুলো বুঝে গেছে ভাই। তো এখন কিন্তু ওই ধরনের ফাঁকা কথাবার্তা বলে রাজনীতি করার দিন শেষ। আপনাদেরকে আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের বন্ধু হিসেবে বলেছি যে আমাদের নতুন প্রজন্ম এটা গ্রহণ করবে না, আমাদের ভোটাররা এইভাবে ভোট দেবে না। মনে আছে ওনাদের 1970 সালে যে নির্বাচন, তখন মুসলিম লীগ, আলেমা লীগ, এই লীগ, সেই লীগ, সবার থেকে টাকা নিয়ে জনগণ ঠিক নৌকাতে ভোট দিয়েছে। আপনাদের থেকে টাকা নিয়ে ওরা ঠিক যেখানে ভোট দেওয়ার সেখানে ভোট দেবে। তো আপনারা উচিত হবে তাড়াতাড়ি মন্ত্রী হওয়ার চেষ্টা না করা,
আপনারা উচিত হবে বাচ্চারা আমার 2000 ছেলে মেয়ে প্রায় জান দিয়েছে বা ইনজুর্ড হয়েছে, আবার 20,000 22,000 ছেলে মেয়ে আমার সন্তানরা আহত হয়েছে, অন্তত ওদেরকে সম্মান দিয়ে, ওদের মা যে মা স্বামী হারাইছে, যে নারী সন্তান হারাইছে, যে ছেলে মেয়ে পিতা হারাইছে, তাদের দিকে সম্মান দিয়ে আপনাদের লালসার জীবটা একটু সম্বরণ করেন। ইনশাল্লাহ দেশ কিন্তু এভাবে চলতে পারে না। আমাদের মহাগুরু ইউনূস স্যার চায়না গিয়েছেন, উনি গড়ে উঠেছেন মার্কিন আদর্শে, উনি গেলেন এখন চায়না আদর্শে। এগুলো সবই হচ্ছে পরিবর্তন এবং এটা কিন্তু খুব খারাপ না। তো উনি আসুন, দেখেন উনি কি করে। কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে যে আওয়ামী ফেসিবাদী কায়দায় আপনারা গদিতে বসে একই কাজটা করবেন, আপনারা মার খাবেন, গাড়ি আক্রান্ত হবে। আমার ছাত্রদের সঙ্গে আমি আছি, আপনারা নাই। আপনারা আছেন ভাড়াটিয়া করা গুন্ডা, আপনাদের অ্যাক্টিভিস্ট হচ্ছে টাকা বিরিয়ানির প্যাকেটের গুন্ডা। আমার ছেলেরা কিন্তু আমাকে বলে, সেনাবাহিনীর সোলজাররা, আমি কিন্তু ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সিভিল মিলিটারি রিলেশনশিপের স্পন্সর। তো আমাকে ওরা বলে যে স্যার শুয়াইয়া ফেলাবো। তো এটা কাকে বলে আমি বলি আমি আর শুনতে চাচ্ছি না তোমার থেকে। এটা 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 ওরা যাকে বোঝাচ্ছে দেশের শত্রুদেরকে ওরা শুয়াইয়ে ফেলবে এবং জনগণকে, সামরিক বাহিনী আমার সোলজাররা জনগণের বিরুদ্ধে আর দাঁড়াবে না। তাই আমি বলতে চাই যে আমাদের প্রত্যাশা হত হয়েছে বলেই এই রক্ত স্বাধীনতার পর আবার এরকম রক্ত দিতে হয়েছে। এবার ফিরাও মোড়ে বলে আমরা সবাই যেন সেই মুক্তিযোদ্ধাদের স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ, নাগরিকের স্বার্থ, মধ্যবিত্ত স্বার্থ, ওয়ার্কিং ক্লাসের স্বার্থ রক্ষা করার জন্য একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলি।